ফ্যামিলি, হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজ আর একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আজ তোমাদের সাথে আমি শেয়ার করব খুবই সামান্য একটা রেসিপি, তাও খেতে কিন্তু অসাধারণ লাগে, ছোট হলেও অসাধারণ খেতে টেস্ট এটার। তো চলো আজ তোমাদের সাথে শেয়ার করব খয়রা মাছ আলু আর বেগুন দিয়ে ঝাল। এভাবে একবার সবাই বাড়িতে ট্রাই করে দেখো। তো চলো আজকে তোমাদেরকে শেয়ার করি রান্নাটা কিভাবে করছি। তো রান্না শেয়ার করার আগে বলি, সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলে যেও না। তো দেখো এখানে আমি 5টা-6টা মতন 5টাই মাছ নিয়ে নিয়েছি, খয়রা মাছ। ওগুলো আমি কেটে বেছে নিচ্ছি, আর এদিকে কি কি লাগবে সেগুলোও কেটে নিয়েছি। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। একটা তাজা বেগুনটা বেশ ভালো ফ্রেশ ছিল, নিয়ে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, আলু আর সর্ষে। তার সাথে লাগবে কিন্তু জিরের গুঁড়ো, আমি কিন্তু জিরের গুঁড়োটা দেব। এত সুন্দর খেতে টেস্ট লাগবে, একবার সবাই বাড়িতে ট্রাই করে দেখো। আর দেখো এখানে আমি মাছগুলোর গায়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। এখানে আমি দেখো তেলও কিন্তু বসিয়ে দিয়েছি, তেলেও সামান্য নুন দিয়ে দিলাম। তেলে নুন দিলে কিন্তু মাছ কখনো লেগে যায় না, তাই জন্যই দেওয়া। তেলে অবশ্যই একটু যারা যারা মাছ লেগে যায় একটু নুন দিয়ে দিও, তাহলে আর মাছগুলো কিন্তু গায়ে লেগে যাবে না। মাছগুলো তাহলে বেশ ভালো করে ভাজা হয়ে যায়, কড়াইয়ের গায়ে একদমই লেগে যায় না। তো চলো ওই মাছটার দিকে আমি একটু ঘুরিয়ে দিলাম, তেল যায়নি ওই মাছটার দিকে, তাই। তো তোমরা সবাই দেখতে থাকো, সাথে থাকো। আমি মাছগুলো ভালো করে ভেজে নিই। মাছগুলো কিন্তু বেশ কড়া করে আমি ভেজে নেব, বেশ কড়া কড়া করে লাল লাল করে মাছগুলো ভেজে নিচ্ছি। তো আরও দুটো বাকি ছিল, সেই দুটোও দিয়ে দিলাম। তো মাছগুলো এভাবেই আমি ভেজে নিই, তোমরা ততক্ষণ সাথে থাকো। আমার মাছ ভাজা কমপ্লিট। এবার আমি ওই একই তেলে কিন্তু আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছিলাম, সে আলুগুলোকেও এখন কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলোর মধ্যেও নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলোও আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আলুগুলো আমি নামিয়ে রেখে দেবো। এবার এই একই তেলে কিন্তু আমি বেগুনগুলোকেও ভালো করে ভেজে নেব। বেগুন ভাজবো, কিন্তু বেগুন একটাও গলে যাবে না, সব বেগুন ভালো করেই থাকবে। তোমাদের লাস্টে তোমরা দেখলে বুঝতেই পারবে। বেগুনগুলোও কিন্তু আমি লাল করে ভেজে রাখবো। বেগুনটা দেখছো কতটা ফ্রেশ, সত্যি বেগুনটা খুব ভালো ছিল। এই বেগুনটা ভাজাও খেয়েছি আমরা, খুবই ভালো। বেগুনটার মধ্যেও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে একটু ভেজে নেব। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করছি। এই খয়রা মাছ, ইলিশ মাছ এইসব তো সর্ষের তেলেই ভালো হয়। এখন দেখো বেগুনগুলোও আমার ভাজা হয়ে গেছে। তো বেগুনগুলোও কিন্তু আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বেগুনটা কতটা লাল করে ভেজে নিয়েছি। বেগুনটা এখানেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তাই জন্য আমার তরকারি কষানোর সাথে দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। তো এই তেলে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন কালো জিরে। কালো জিরে দিয়ে এর মধ্যে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম আবারও সেই আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তেলটার মধ্যে। তো এই তেলের মধ্যে আমি এবার দিয়ে দেব কিছুটা নুন, আর দিয়ে দেব কিছুটা হলুদ, আর দিয়ে দেব কিছুটা জিরে গুঁড়ো পাউডার। তোমরা জিরে বাটাও দিতে পারো। তো দিয়ে ভালো করে একটু তেলে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য জল, আর দিয়ে দিলাম কটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এর মধ্যে এবার জল অ্যাড করে দেব। জলটা অ্যাড করে আমি ভালো করে কষিয়েও নেব। আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে যাবে, তাই জন্য একটু বেশি করেই দিয়েছি। জিরের গন্ধটাও থাকবে না, আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে। তাই জন্যই আমি আগে থেকে সর্ষে বাটাটা দিইনি,
আর দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো। সর্ষে বাটাটা দিলে তেতো হয়ে যায়, তাই জন্য সর্ষে বাটাটা যেহেতু পরে দেবো, তাই জিরের গুঁড়ি দিয়ে আগে কষিয়ে নিচ্ছি। আলুটাও সেদ্ধ হয়ে যাবে এর মধ্যেই। তো এখানে আমার মাছগুলো ভেজে রাখা, এখানে দেখো আমার আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে, আমার মানে জিরের গুঁড়ির গন্ধটাও কিন্তু শেষ। তো এবার এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেবো সর্ষে বাটাটা। তো আমি দেখো এবার সর্ষে বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। খুব কিছুক্ষণ বেশিক্ষণ কষাবো না, একটু হালকা সামান্য নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু ঢাকা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। দেখো আমার ফুটে এসছে, এটা কিন্তু এখনই আমি জল দেবো না, এটাকে আমি কষিয়ে নেবো। আমি কিন্তু কষাই, আমার তেতো হয় না, বেশি একটা কষাবো না। জিরের সাথে দিলে জিরের গন্ধটা থেকে যেত, তাই আগে পিছে। দেখো আমার কষানো হয়ে গেছে, কি সুন্দর তেল সব ছেড়ে দিয়েছে, কি ভালো লাগছে না দেখেই। তো এই সময়ই আমি কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো জল। এর মধ্যে আগে বেগুনগুলো দিয়ে দেবো, বেগুনগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো, কারণ আমার আলু পুরো পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে, আমি আর জল দিয়ে বেশিক্ষণ রাখবো না, তাই বেগুনগুলোও দিয়ে দিলাম। তো দেখো আমার হয়ে গেছে কষানো, বেগুনগুলো দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিয়েছিলাম মশলাটা। এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম, আর বেশিক্ষণ রাখবো না, তাহলে বেগুন গলে যাবে। এই জলটা ফুটে আসলেই কিন্তু মাছগুলো আমি ছেড়ে দেবো। এই জলটা দিয়ে দিলাম, এটা দিয়ে কিন্তু একটু ফুটিয়ে নেব। যেই বলক উঠে যাবে জলে, তখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো। দেখো আমার ফুটে উঠেছে ঝোলটা, এবার এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে ভালো করে ডুবিয়ে ডুবিয়ে দেবো একটু এই ঝোলের মধ্যে। আমি কিন্তু পাতলা ঝোল করছি না, মাখা মাখা করব, তাই জন্য বেশ একটা কিন্তু জল রাখবো না। তো এইভাবেই দিয়ে এর মধ্যে একটুখানি ঝোলগুলো ঢুকিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটুখানি জল আমার কম লাগছিল, একটু অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম ধনে পাতাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে তারপর কিন্তু সার্ভ করে নেব। তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলে যেও না। দেখো আমার বেগুনগুলোও পুরো গোটা গোটা আছে, আলুগুলোও গোটা গোটা আছে, কত সুন্দর হয়েছে দেখো তরকারিটা, একবার তোমরাই। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানিও, আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের এক একটা সুন্দর কমেন্ট আমার আরও সুন্দর সুন্দর রান্না করার ইচ্ছেটা কিন্তু বাড়িয়ে তোলে। তো চলো আজকের রেসিপি কেমন লাগলো সবাই জানিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগ অথবা কুকিং ভিডিও নিয়ে। ততক্ষণ কিন্তু তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিওগুলো সবাই কিন্তু ফুল ওয়াচ করে দিও। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, ভিডিও কেউ স্কিপ করো না। যারা যারা ভিডিও ওয়াচ করছো অবশ্যই ফুল ভিডিও ওয়াচ করো, ভিডিও স্কিপ করে যেও না কেউ। এটুকুই বলার ছিল। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সাবধানে থেকো, চলো বাই।